আমাদের অতি প্রিয় দিন বড়দিন, খুব সামনেই বড়দিন। আর এই বড়দিন হলো প্রভু যিশুর জন্মদিন। এই বড়দিন গোটা পৃথিবীবাসীর কাছে আনন্দের ও উৎসবের দিন, কারণ এই দিনটি হলো প্রভু যিশুর জন্মদিন। আর এই জন্মদিন আমরা প্রত্যেকেই উৎসব পালনের জন্য আমন্ত্রিত। আমরা যদি কোনো জন্মদিনের আমন্ত্রণে যাই, তবে আমরা অবশ্যই উপহার নিয়ে যাই। তাহলে প্রভু যিশুর এই জন্মদিনে আপনি তাকে কি উপহার দেবেন? আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আজ আমি এই ভিডিওর মধ্যে যে শিক্ষা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনি যদি সেই নির্দেশ পালন করেন, তবে আপনি আপনার জীবনে অনেক আশীর্বাদ দেখতে পাবেন। তাই এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন। এই বিষয়ে আলোকপাত করার আগে আমি বাইবেল থেকে একটি পদ আপনাদের পাঠ করে শোনাই, তারপর এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। লুক 14 অধ্যায়ে 13 ও 14 পদে লেখা আছে, কিন্তু তুমি যখন ভোজন প্রস্তুত করো, তখন দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও, তাহাতে ধন্য হইবে, কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছুই নাই। তাই ধার্মিকগণের পুনরুত্থানের সময় তুমি প্রতিদান পাইবে। ঈশ্বরের বাক্যের মধ্যে ঈশ্বর আশীর্বাদ করুন। আপনারা যখন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করেন, তখন আপনারা আপনার আত্মীয় স্বজন ও বড় পদের ব্যক্তিদের ডাকেন এবং তাদের ভোজ খাওয়ান এবং আশা করেন যে তারা আপনার বাড়িতে যখন আসবেন, তখন তারা হাতে করে ভালো দামি উপহার নিয়ে আসবেন। এতে আপনি দামি ও মূল্যবান উপহার পেয়ে খুশি হবেন। কিন্তু প্রভু এখানে বলেছেন, আপনি তাদের নিমন্ত্রণ করুন ও ভোজ দিন যারা আপনাকে কোনো উপহার দিতে পারবে না এবং যাদের হয়তো দুবেলা ভালো করে দুমুঠো খাবারও জোটে না। তাদের সমাজে কেউ চেনে না, তাদের কোনো নামও নেই, কিন্তু ঈশ্বর বলেছেন যে ঈশ্বর তাদের চেনেন। তাদের পরিচয় ঈশ্বরের কাছে কিন্তু আছে। তাদের নিমন্ত্রণ করে তাদের খাওয়ালে তারা হয়তো কোনো উপহার দিতে পারবে না, কিন্তু তাদের উপহার ঈশ্বর আপনাকে দেবেন এবং ঈশ্বর যে উপহার দেবেন তা সম্পূর্ণ আপনার যোগ্যতাপূর্ণ উপহার হবে। আপনারা যখন কোনো অনুষ্ঠান বাড়ি করেন বা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যান, তখন বিভিন্ন রকম ফটো তুলে পোস্ট করেন এবং বিভিন্ন আনন্দের মুহূর্তকে ফটোর মধ্যে ধরে রাখেন ও সেগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আর বন্ধুদের সাথে আপনার আনন্দের মুহূর্তটা শেয়ার করেন। কিন্তু আপনি যদি কোনো অসহায় দুস্থ মানুষকে খাদ্য দেন ও সেই মুহূর্তটিকে ফটোর মাধ্যমে যদি ধরে রেখে পোস্ট করেন, তবে আপনার ওই পোস্টটি দেখে আরও 5 জন মানুষ প্রেরণা পাবেন এবং তারাও অসহায় মানুষকে সাহায্য করে তারাও পোস্ট শেয়ার করবেন। এতে করে আপনি তো ঈশ্বরের উপহারের যোগ্য হবেনই, সাথে আরও 5 জনকে ঈশ্বরের উপহারের যোগ্য করে তুলবেন। আর আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে আপনি ঈশ্বরের শিক্ষাই পালন করবেন। আর আপনি যদি এমনটা করেন, তবে আপনি আপনার জীবনে একটা আলাদা শান্তি অনুভব করতে পারবেন। আপনি ঈশ্বরের আশীর্বাদ তো পাবেনই, কিন্তু আপনি আপনার জীবনে আলাদা একটা শান্তি অনুভব করতে পারবেন। আপনিও আপনার ফেসবুকে এই রকম একটা পোস্ট অবশ্যই করবেন। সেই ফটো দেখে অনেকেই উৎসাহিত হবেন। যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করেন, তখন সেটা দেখে আরও 5 জন সেই কাজটা কিন্তু করতে চায়। বাইবেলে একটা জায়গায় লেখা আছে, যে গরিবদের দান দেয় সে ঈশ্বরকে ধার দেয়। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ালে ঈশ্বর আপনার কাছে ঋণী হয়ে যাবেন। আর জানবেন, ঈশ্বর কারো ধার রাখে না। আপনার ধার ঈশ্বর সুদে আসলে পরিশোধ অবশ্যই করবেন। তাই ঈশ্বর বলেছেন, আপনি যদি অসহায় মানুষকে সাহায্য করেন, তবে ঈশ্বর আপনাকে উপহার দেবেন। ঈশ্বর আরও বলেছেন যে তোমরা শুধুমাত্র শ্রোতা হয়েও না, বাক্যকে নিজের জীবনে কার্যকারী করো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি আপনার আনন্দের মুহূর্তে কোনো একজন অসহায় মানুষের মুখে অবশ্যই হাসি ফুটিয়ে তুলুন। সেই অসহায় মানুষটি যদি খুশি হয়, তবে জানবেন ঈশ্বর আপনার উপরে খুশি হয়েছেন। বিচারের দিনে যদি প্রভু যিশু আপনাকে প্রশ্ন করেন, তোমরা আমাকে খাবার দাওনি, তোমরা আমাকে চাদর দাওনি, ঠান্ডার মধ্যে আমি কাঁদছিলাম, তখন আপনি তাকে বলবেন, হে প্রভু,
কখন আমি আপনাকে চাদর দিইনি, কখন আপনাকে খেতে দিইনি। তখন প্রভু আপনাকে বলবেন, তুমি তো রাস্তার ধারে থাকা ভিখারিটাকে ঠান্ডায় চাদর দাওনি, ক্ষুধার্তকে আহার দাওনি। তখন আপনি প্রভুকে অবশ্যই বলবেন, হে প্রভু, আপনি কি সেই ভিখারি ছিলেন? তখন প্রভু আপনাকে বলবে, তোমরা যদি সেই ভিখারিদের চাদর ও আহার দিতে, তবে তা আমাকেই দিতে। যদি আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, তবে আপনি ঈশ্বরকে খুশি করবেন। রাস্তায় কোনো অসহায় ব্যক্তিকে দেখলে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে দিই। এইভাবে সাহায্য নয়, বছরে 1 বার 2 বার সাহায্য করুন, যাতে যেই ব্যক্তিকে সাহায্য করলেন সে যেন সেই সাহায্য দিয়ে জীবিকা অর্জন করতে পারে, যাতে করে যেই ব্যক্তিকে সাহায্য করলেন সে যেন অসহায় না থাকে। সামনেই বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। এই বছর আপনি প্রভু যিশুকে কী উপহার দেবেন ভেবে দেখেছেন একবারও? একবার ভেবে দেখুন। সারা বছর আপনি প্রভু যিশুর কাছে অনেক কিছু চেয়েছেন, অনেক কিছু পেয়েওছেন। এইবার তার জন্মদিনে তাকে কিছু কি দেবেন না? খালি হাতে তার জন্মদিন উৎসব করবেন? বেশি না, 5 জন 10 জনকে নয়, মাত্র একজন অসহায় ব্যক্তিকে উপহারটা তুলে দিন। আপনি অসহায় ব্যক্তিকে যখন উপহারটা তুলে দেবেন, তখন জানবেন প্রভু যিশু হাত পেতে সেই উপহার গ্রহণ করবেন এবং প্রভু যিশু আপনার কাছ থেকে উপহার পেয়ে সব থেকে বেশি খুশি হবেন। আপনি যদি এই বড়দিনে প্রভু যিশুকে উপহার দিতে চান, তবে আপনি এইভাবে উপহার দিতে পারেন। রাস্তার মধ্যে যেই অসহায় সহায় সম্বলহীন ব্যক্তি বসে ভিক্ষা করছেন, তাকে এমন কিছু কিনে দিন যেটা দ্বারা সে জীবিকা নির্বাহ করতে পারবে। আপনি তাকে একটা ওয়েট মেশিন কিনে দিতে পারেন। এই ওয়েট মেশিনের খুব বেশি দাম হয় না, 1000-1200-র মধ্যেই হয়। সেই ওয়েট মেশিন তাকে কিন্তু আপনি কিনে দিতে পারেন। এতে করে কি হবে, তার কাছে এই মেশিন দেখে যে নিজের ওয়েট করবে, সে তাকে 2 টাকা 5 টাকা দিয়ে যাবে। এতে তাকে কারো কাছে কিন্তু হাত পাততে হবে না, অথচ সে একটা ইনকামের রাস্তা পাবে। বা আপনি তাকে জুতো পালিশের কিট কিনে দিতে পারেন, বা আপনি তাকে কিছু পেন কিনে দিতে পারেন, বা কিছু চাবির রিং কিনে দিতে পারেন, বা কিছু রুমাল কিনে দিতে পারেন, বা কিছু গোলাপ কিনে দিতে পারেন, যা বিক্রি করে সে ইনকামের একটা রাস্তা পাবে। ভিখারিকে যদি সাহায্য করেন, তবে তাকে এমনভাবে সাহায্য করুন যাতে তাকে ভিক্ষা করতে না হয়। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তা শুধু শুনলে হবে না, পালন করতে হবে। আপনি নিজেকে প্রতিশ্রুতি দিন যে এই বড়দিন আপনি খালি হাতে পালন করবেন না। আপনি অবশ্যই এই বড়দিনে প্রভু যিশুকে কিছু না কিছু উপহার অবশ্যই দেবেন। জানবেন প্রভু যিশুও তার জন্মদিনে আশা করেন যে আপনি তাকে কিছু উপহার দেবেন। যেমনভাবে আপনি আশা করেন আপনার জন্মদিনে আপনার কাছের মানুষ আপনাকে উপহার দিক, তেমনি প্রভু যিশুও আশা করেন যে আপনি তার প্রিয় সন্তান তাকে কিছু উপহার অবশ্যই দেবেন। আর একটা কথাও মাথায় রাখবেন, আপনি যেমনটা করবেন আপনার সন্তানরাও আপনার কাছ থেকে তেমনটাই শিখবে। আমি যা বললাম আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। জয় যিশু। হে প্রভু, আপনি আপনার সন্তানদের সুমতি দিন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিন, যাতে প্রত্যেকে প্রভু যিশুকে কিছু না কিছু উপহার অবশ্যই দেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলের পেজে গিয়ে দেখুন। যদি মনে হয় আপনার প্রয়োজনের ভিডিও এই চ্যানেলে রয়েছে, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এতে সবার প্রথমে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।